হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 28 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, 71-এর দাগেরটা। x/y সমান 2:1। তাহলে x স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার এর মান কত? তো দেখো, এই যে বলেছে x/y, এটা আমরা কীভাবে লিখতে পারি? x/y। আর কি বলেছে 2:1, এটাও লিখতে পারি 2/1। তাহলে যার সামনে যেটা থাকবে সেটা হচ্ছে তার মান। এক্সের সামনে কি আছে? 2 হচ্ছে এক্সের মান। ওয়াইয়ের সামনে আছে 1 হলো ওয়াইয়ের মান। এবার দেখো, মান যখন পেয়ে গেলাম তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার। এক্স মানে কত? 2 এর স্কোয়ার মানে 4, বিয়োগ ওয়াইয়ের স্কোয়ার, ওয়াই মানে তো 1, 1 স্কোয়ার মানে 1ই। এটা একটা হলো ইস টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার, 4 যোগ 1 স্কোয়ার মানে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 থেকে 1 যোগ করলে 5। এটাই সঠিক উত্তর, 3:5, অপশান এ। এরপরে দেখো, 4:15 সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ কোনটি? তো দেখো, এই ধরনের অঙ্কের জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে 60 ঘন্টা বিয়োগ 11 মিনিট বাই 2। এই যে ঘন্টা মানে এখানে যে ঘন্টা আছে সেটা, মিনিট মানে এখানে যে মিনিট আছে সেটা। তাহলে ঘন্টা কত? এখানে 4:15 মানে ঘন্টাটা হচ্ছে 4, 4:15 বাজে, মানে মিনিট হচ্ছে 15। এবার দেখো, শুধু মান বসিয়ে দেবো আমরা। 60 গুণ 4 বিয়োগ 11 গুণ 15 বাই 2। তাহলে 6×4 = 24, 240 বিয়োগ 15 গুণ 11, 165 বাই 2। 240 থেকে 165 বিয়োগ করলে আমার হবে 75। 75 বাই 2 মানে 37 পূর্ণ 1/2 বা 37.5। এটাই উত্তর। এখানে অপশান সি সঠিক উত্তর। এরপরে 73-এর দাগেরটা। এক ব্যক্তি 3 মাসে যে আয় করে 4 মাসে তা ব্যয় করে। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয় তাহলে মাসিক আয় কত? এক ব্যক্তি 3 মাসে যে আয় করে 4 মাসে ব্যয় করে। তাহলে এই লাইন থেকে আমরা বের করতে পারবো যে এক বছরে মানে 12 মাসে সে কত টাকা ব্যয় করে। দেখো কি বলেছে, 4 মাসের ব্যয় হচ্ছে 3 মাসের আয়ের সমান। তাহলে 4 মাসের ব্যয় হচ্ছে 3 মাসের আয় এর সমান। তাহলে 1 মাসের ব্যয় সমান কত আর 12 মাসের ব্যয় সমান কত? 3/4 ইন্টু 12, 4 3 12, 3 3 9, 9 মাসের আয়ের সমান, 9 মাসের আয়ের সমান। এবার দেখো, পরের লাইনে বলেছে যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয় তাহলে এখানে 9 মাস হয়ে গেল, বাকি থাকলো কত? সেটাই তো সঞ্চয়। 3 মাস বাকি থাকলো, 3 মাসের টাকা সঞ্চয় করবে। তাহলে 3 মাসের, আর এখানে তোমাদের বুঝতে হবে যে 3 মাসে যে সঞ্চয় করলো এটাই কিন্তু তার আয়, যে পরে 3 মাস সঞ্চয় করলো সেটা তো আয়। তাহলে আমরা লিখতে পারি 3 মাসের আয় হচ্ছে 45,000। 1 মাসের আয় কত? 45/3। আর দেখো উত্তরে কী চেয়েছে, বলেছে তার মাসিক আয়, মানে এটাই চেয়েছে 1 মাসের আয় 15,000 টাকা। 15,000 সঠিক উত্তর। আর তোমরা যারা বুঝতে পারোনি তো আমরা একবার দেখে নাও কনসেপ্টটা। বলেছে 3 মাসে যা আয় করবে, 3 মাসে যা কামাবে, 4 মাসে তা খরচ করবে। এই যে 3 মাস, ধর এখানে 12টা মাস আছে, 3 মাস যা কামালো, এই 3 মাস তো বটেই, আরও 1 মাস নিল, সেই 4 মাস ধরে খেলো। তাহলে এখানে 1 মাস সঞ্চয় করতে পারলো, এই যে এই মাসটা 4 নম্বর মাসটা সঞ্চয় করতে পারলো। পরের বারও এই একইভাবে যাবে, 3 মাস কামাবে, আরও 1 মাস খাবে, তার মানে এখানে লাস্টের মাসটা সঞ্চয় করবে, এভাবে যাবে। তো এবার তোমরা কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। তো এটাই 15,000 সঠিক উত্তর, অপশান এ। এরপর 74-এর দাগেটা দেখো, 1981 সালের 1 জানুয়ারি রবিবার হলে 1983 সালের 1 জানুয়ারি কী বার ছিল? তো দেখো খুবই সহজ, 81 সালের 1 জানুয়ারি রবিবার। তাহলে 81 থেকে 1 বছর যখন প্রতি 1 বছরে 1 দিন করে বাড়ে, মানে আজকে যে দিন, আজকে যদি
মঙ্গলবার হয় তাহলে আগামী বছর এই দিনে মানে এই তারিখে বুধবার হবে, কিন্তু তাও হবে না, কারণ এই বছরটা লিপ ইয়ার হলে 2টো বছর বাড়ে, আর সাধারণ বছর হলে 1 বছর বাড়ে। তাহলে 1981, এরপরে 1982, এটা কিন্তু সাধারণ বছর, তাহলে 1 বাড়বে। এটা হলো 82-তে, রবি প্লাস 1। এরপর 83ও লিপ ইয়ার নয়, সাধারণ বছর, তাহলে এটা হলো 81, 82, 83। তাহলে রবি, সোম, মঙ্গল, 1983 সালের 1 জানুয়ারি মঙ্গলবার। এটাই উত্তর, অপশন সি। এরপরে 75-এর দাগেরটা, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 লিখেছে। সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়, তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? তো দেখো, নম্বর আসলে 63, কিন্তু ভুল করে 83 লিখেছে, তাহলে এখানে কতটা বেশি লিখেছে? 63 থেকে 83, 20 বেশি লিখেছে। 63 থেকে 83, 63 ছিল আসলে লেখার কথা ছিল 63, কিন্তু লিখেছে 83, তাহলে কত বেশি লিখেছে? 20। এই 20 হচ্ছে, এই 20 লেখার ফলে হাফ গড় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এই হাফের মান হচ্ছে 20। তাহলে 1 বা সম্পূর্ণ ক্লাসের ছাত্রছাত্রী, তাহলে 1-এর মান বের করলেই উত্তর বেরিয়ে যাবে আমাদের। 20 ইন্টু 2/1, 20 দিয়ে 40, ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 40 জন। এখানে সঠিক উত্তর হবে অপশন সি। এরপরে 76, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো। যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটা যদি 3 গুণ করা হয় তবে তা 75 হয়। সংখ্যাটি কত? তো আমরা এখানে সংখ্যাটা এক্স ধরে নিলাম। তাহলে কি বলেছে? সংখ্যাকে দ্বিগুণ করা হলো, মানে এক্সকে 2 গুণ করা হলো, এক্স ইন্টু 2 করে 9 যোগ করা হলো। 9 যোগ করে দিলাম। যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায়, তো এইটার সাথে যোগ করে তো এটাই পাওয়া যাবে। এখানে এক্সের মান আছে, যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা মান বের করতে পারতাম, কিন্তু সংখ্যা তো নেই। এক্স আছে মানে এইটুকুই পাবো আমরা গুণ করার ফলে, যোগ করার ফলে। যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে 3 গুণ করা হলো, তাহলে এটাকে আবার 3 গুণ করে দিলাম, ইন্টু 3 গুণ করলাম। 3 গুণ করা হলে তা 75 হয়। এই সম্পূর্ণ অংশটার মান হচ্ছে 75, এটা এখানে বলা হয়েছে। তাহলে বলেছে সংখ্যাটা কত, মানে আমরা সংখ্যাটা কী ধরলাম? এক্স ধরলাম, এক্সের মান আমাদের চেয়েছে। তাহলে দেখো 2x যোগ 9, এখানে 3 গুণ আকারে আছে, সমান 75। এখানে দেখো কাটাকাটি যাবে, 3 25-এ 75, তাহলে 2x যোগ 9 সমান 25। 2x সমান হচ্ছে 25 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 16 পেলাম। এক্সের মান কত হবে তাহলে? 16/2 মানে 8। আর এক্স আমরা কী ধরেছিলাম? সংখ্যাটি হলো 8। অপশন ডি সঠিক উত্তর। 72 কিমি পার আওয়ার বেগে গতিশীল 155 মিটার লম্বা একটি ট্রেন 34 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তো খুবই সহজ, আমরা কি জানি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। তাহলে এখানে সময় কত আছে? সময় আছে 34 সেকেন্ড, সময় জায়গায় সময় লিখলাম 34, সমান দূরত্ব 72 কিমি বেগে গতিশীল 155 মিটার লম্বা একটি ট্রেন এত সেকেন্ডে সেতু অতিক্রম করে। তাহলে দূরত্ব এখানে কত? এখানে তো এটা কিসের দূরত্ব? ট্রেনের দূরত্ব। উত্তরে যেতে সেতু, তাহলে দেখো ট্রেন প্লাস সেতু, ট্রেনটা যখন সেতুর মধ্যে যাবে তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা ধরতে হবে, সেতুর দৈর্ঘ্যটা ধরতে হবে। তাহলে ট্রেন আছে কত? 155, আর সেতুর দৈর্ঘ্য চেয়েছে, আমরা সেতুর দৈর্ঘ্য দিলাম এক্স, দূরত্ব পেয়ে গেলাম। আর যখন ট্রেনটা সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেন প্লাস সেতু বা প্ল্যাটফর্ম দূরে ধরতে হয়। তো এখানে সেতু ধরলাম এক্স, এটাই আমাদের চেয়েছে, এটা দূরত্ব হলো বাই গতিবেগ। গতিবেগ দেখো কত বলা আছে? 72 কিমি পার আওয়ার। তো 72 লিখে দিলাম। এবার দেখো এই যে এটা কিমি পার আওয়ার আছে, এটা মিটার, এটা সেকেন্ড, তাহলে কী করতে হবে আমাদের? আর উত্তরে দেখো সব মিটারে। তার মানে এই যে 72 কিমি আছে এটাকে আমরা মিটার করতে হবে, মিটার পার সেকেন্ডে করতে হবে। কীভাবে করবো? আমরা তো জানি 18/5 অথবা 5/18, এই দুটো দিয়ে গুণ করতে হয়, কিন্তু কোনটা গুণ করবো? এটা দেখো বড় আছে, 72 কিমি পার আওয়ার, কিমি আছে, বড় আছে, বড় থেকে ছোট করব, মানে ছোট সংখ্যাটা যাবে ওপরে, মানে 5টা যাবে ওপরে, 18টা যাবে এই নিচে। কিন্তু যদি ক্যালকুলেশন করি পরের লাইনে, তাহলে এই 18টা আবার ওই ওপরে গুণ হয়ে যাবে, তাহলে আমরা একবারই করে দেবো এটা, ইন্টু 18। এবার দেখো কাটাকাটি যাবে, 18 4 72, আর যাবে না। তো 155 যোগ এক্স সমান 4 5 20, 20 34 14 68, 0। এক্স সমান কত হবে তাহলে?
680 থেকে 155 বিয়োগ করলে পাবো 525। এটাই উত্তর। তো এখানে দেখো অপশন সি সঠিক উত্তর। এরপর 78 দেখ একটা, বাবার বয়স তার মেয়ের বয়সের 4 গুণ। যদি 5 বছর পরে বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তাহলে আরও 5 বছর পরে তার মেয়ের বয়স কত গুণ হবে? তো দেখো খুবই সহজ অঙ্ক, কিন্তু একটু ক্যালকুলেশনটা বড় না, একটু লেন্দি হবে। দেখো বলেছে বাবার বয়স মেয়ের 4 গুণ, তাহলে মেয়ে যদি এক্স হয়, এখানে আমরা লিখব বাবা, এখানে লিখব মেয়ে। তাহলে মেয়ে যদি এক্স হয়, বাবা হবে 4x, তাই তো বলেছে। এটা যদি 1 হয় এটা হবে 4, এটা যদি 5 হয় এটা হবে তার 4 গুণ 20, মানে যা হবে মেয়ে তার 4 গুণ হবে। আমরা ধরলাম মেয়ে হচ্ছে এক্স, তার বাবা হবে 4x। পরের লাইনে বলেছে যদি 5 বছর পরে, তাহলে এর সাথেও 5 বছর করলাম, এর সাথেও 5 যোগ করলাম, দুজনেরই 5 বছর পরে। 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাহলে তার এই 5 বছর পরে মেয়ে যদি 1 হয়, তার বাবা হবে 3। আর এই যে আমরা 4x ধরলাম, এটা কিন্তু বর্তমানের বয়স, তাহলে আমাদের প্রথমে এক্সের মান বের করতে হবে। এখান থেকে বর্তমানে বাবা আর মেয়ের বয়স বের করতে হবে। দেখো কোনাকুনি যদি গুণ করি, 4x যোগ 5 সমান, আর এদিকে কোনাকুনি গুণ করলে 3x যোগ 15, তাহলে 4টে এক্স থেকে 3টে এক্স বিয়োগ করলে শুধুমাত্র একটা এক্স, আর 15 থেকে 5 বিয়োগ করলে 10, এক্সের মান পেলাম 10। মানে বর্তমানে হচ্ছে বাবা আর আছে মেয়ে, এদের বর্তমানে বাবার বয়স হচ্ছে 10 গুণ 4 40, আর মেয়ের বয়স হচ্ছে 10। বর্তমানে বাবার বয়স 40, মেয়ের বয়স 10। তাহলে পরের লাইনে কী চেয়েছে উত্তরে, বলেছে তবে আরও 5 বছর পরে। এখানে কিন্তু এর সাথে 5 যোগ করলে হবে না, এই যে এই অংশটা হলো এর পরে আরও 5 বছর। তাহলে এর সাথে 5 যোগ করলাম, এর সাথে 5 যোগ করলাম, তাহলে এই পর্যন্ত আমাদের হলো। কিন্তু শুরু তো এটা চাইনি, বলেছে এই অংশটা হওয়ার পরেও 5 বছর পরে, তাহলে এর সাথে আরও 5 বছর যোগ করতে হবে। 10 আর 10 20, আর এদিকে হচ্ছে 40 আর 10 50, তাহলে এটা আমাদের বের করতে হবে কত গুণের। তারপর 20 2 40, 2 গুণ মানে 2.5 গুণ, 2.5 গুণ। এটাই আমাদের চেয়েছে, বলছে তিনি তার মেয়ের কত গুণ হবে, 2.5 গুণ। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 79, এ বি আর সি 1/2 1/3 1/5 এই অনুপাতে টাকা বিনিয়োগ করে। একটি অংশীদারি কারবার শুরু করে, 5 মাস পরে এ তার মূলধন 1/3 তুলে নেয়। মোট বার্ষিক লাভ 6,740 টাকা হলে এ কত টাকা পাবে? তো দেখো এরকম যদি অনুপাত থাকে আমাদের ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে। আমরা কী করব, এই অনুপাতগুলিকে ভেঙে রাউন্ড ফিগার করে নেব। কীভাবে করব? তোমরা সকলেই জানো যে এই 2 3 5 এদের লসাগু করব, যা লসাগু হবে সেটা প্রত্যেকের সাথে গুণ করব। তাহলে দেখো লসাগু হলো 30, এ বি আর সি 3 জন আছে, 30 লসাগু হলো। তাহলে 1/2 1/3 1/5 প্রত্যেকের সাথে 30 গুণ করব। তাহলে দেখো 2 15 30, 3 10 30, 5 6 30, এটা অনুপাত পেলাম। বলেছে কি 5 মাস পরে এ মূলধন তুলে নেয়, তার মানে কি 5 মাস প্রথমে খাটলে কত হবে, 5 15 75, তাহলে একটা বছরের মধ্যে 5 মাস চলে গেল, বাকি থাকলো কত মাস, 12 বিয়োগ 5, 7 মাস বাকি থাকলো, 7 মাস। তাহলে দেখো এই 7 মাস কী করবে, বলেছে কি 5 মাস পরে এই মূলধনের 1/3 তুলে নেয়। তাহলে মূলধন কত ছিল এর, এই যে 15 ছিল মূলধন, 15 থেকে 1/3 তুলে দিল, 3 5 15, তাহলে বাকি থাকলো কত, 15-এর মধ্যে 5 চলে গেল, বাকি থাকলো 10। তাহলে এই 10টাই খাটবে এখানে, 10 অনুপাতে 7 10 70। তাহলে এটা হলো প্রথম 5 মাসের 75, তারপরে 7 মাসের 70, তাহলে মোট কত হলো 70 যোগ 75 মানে 145। এটা হলো 12 মাসের, 145 হলো 12 মাসের। এবার দেখো এদের তো কিছু বলেনি যে 5 মাস পরে বা কোনো একটা মাস পরে তুলে নিয়েছে বা যোগ করেছে, কিছু বলেনি। তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কেটেছে। 12 গুণ 10 মানে 120 ইন্টু 12 72, তাহলে মোট কত হলো এখানে 145 120 72। তো এবার উত্তরে আমাদের চেয়েছে, বলছে বার্ষিক লাভ যদি 6,740 টাকা হয় এ কত হবে। তাহলে এ সমান কত হবে, এ সমান হবে, এ হচ্ছে 145 145 বাই
145 যোগ 120 যোগ 72, এই তিনটে যোগ করলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে 337 ইন্টু মোট আমাদের যে লাভ বলেছে সেটা হচ্ছে 6740। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো এটা যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে 2 দিয়ে কাটাকাটি যাবে, একবারে 2 দিয়ে, 2 আর একটা শূন্য, তাহলে 142 2 290 আর একটা শূন্য 2900, এটাই উত্তর, অপশন এ। এরপর 80 দাগেরটা, এটা মুখোমুখি হয়ে যাবে। দেখো রুটের মধ্যে প্লাস আছে, এখানেও প্লাস এখানেও প্লাস, এবং এটা অসীম দূরত্ব পর্যন্ত যাচ্ছে। যখন এরকম থাকবে তোমরা কী করবে, এই 20কে কাছাকাছি সংখ্যা দিয়ে ভাঙবে, কাছাকাছির। তো 20কে ভাগলে কী আসবে, 20কে ভাগলে কী আসবে কাছাকাছি, 4 × 5, এটাই তো সব থেকে কাছাকাছি। প্রথমে ভেঙে নেবে, তারপরে দেখবে এখানে যোগ না বিয়োগ, যদি যোগ আছে তার মানে বড় সংখ্যাটা, বিয়োগ থাকলে ছোট সংখ্যাটা। তো এখানে যোগ আছে মানে বড় সংখ্যা 5 হবে, 5 উত্তর। যদি এই যে 20 মাইনাস, এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে 4 হতো, তো এখানে মাইনাস নেই, তার মানে 5 উত্তর, অপশন ডি। এরপর 81 দাগেরটা, যদি এ ও বি পূর্ণ সংখ্যা হয় তাহলে, যেমন এর পাওয়ারে বি সমান 121, তাহলে a - 1 পাওয়ারে b + 1 এর মান কত। তো আমাদের এই যে এর পাওয়ারে বি সমান 121, এই 121টা থেকে আমাদের কিছু মনে হচ্ছে, কোনো একটা কিছুর স্কোয়ার মনে হচ্ছে, তো মনে হচ্ছে এটা হচ্ছে 11-এর স্কোয়ার। তবে এটা কী লিখতে পারি, 11-এর পাওয়ারে স্কোয়ার, 11 পাওয়ারে স্কোয়ার লিখতে পারি। আর এখানে আছে এ এর পাওয়ারে বি। তাহলে দেখো আমরা যদি এর জায়গায় 11 দিই, বি এর জায়গায় 2 দিই, তাহলে কিন্তু দুটো সমান হয়ে যাচ্ছে। 11-এর পাওয়ারে দিলাম স্কোয়ার, এখানেও 11 পাওয়ারে স্কোয়ার, দুটো সমান হয়ে গেল। তাহলে আমরা মানটা বসিয়ে দেখি, এখানে এ মানে কত লিখলাম 11, বি মানে 2, তো সেটা আমরা লিখে নেব, এ সমান হচ্ছে 11, বি সমান হচ্ছে 2। উত্তরে চেয়েছে a - 1, এ মানে কত 11, 11 বিয়োগ 1 মানে 10, পাওয়ারে কি বি যোগ 1, বি এর মান কত আমাদের এখানে, বি এর মান হচ্ছে 2, তাহলে 2 যোগ 1 3, 10-এর কিউ মানে কত 1000, এটাই উত্তর। দেখে নাও অপশানটা, অপশন সি 1000। এরপরে 82 দাগেরটা, 10%, 20%, 30% ধারাবাহিক ছাড়, যে এককে ছাড়ের সমতুল্য তা কি। দেখো 3টে ছাড় বলেছে, আমরা বেসিকই করবো, সূত্র দিয়ে করবো না। দেখো প্রথমে যদি 100 থাকে, তার থেকে 10% ছাড় দিল মানে 90 হলো, 90 হয়ে গেল। এরপরে কী বলেছে, এর উপরে আবার 20% ছাড় দিল, তাহলে 90-এর 20% কত, 20% মানে ছাড় দিয়েছে মানে 80 লিখবো আমরা, দুটো শূন্য কেটে গেল, 9-8 72, 20% ছাড় দেওয়ার পরে হলো 72। এরপরে আরও একটা ছাড় দিয়েছি, সেটা হচ্ছে 30%-এর ছাড়, তাহলে 72 ইন্টু 30% ছাড় মানে 70/100, একটা শূন্য কেটে গেল, থাকলো হচ্ছে 7 2 14 4, হাতে থাকলো 1, 7 7 49, আর 50, নিচে একটা 10 আছে মানে 50.4, তাহলে মোট ছিল 100, তার মধ্যে এটা দাঁড়ালো। উত্তরে যেতে একক ছাড়ের সমতুল্য কত, তো 50.4 থেকে 100 থেকে 50.4 বিয়োগ করলে উত্তর বেরিয়ে যাবে, 100 থেকে 50.4 বিয়োগ করলে উত্তর বেরিয়ে যাবে। তো বিয়োগ করলে আমরা পাবো 49.6, এটাই উত্তর, 49.6, অপশন বি। এরপর 83, এক্সের 52% এবং ওয়াইয়ের 30% অনুপাত 12:5, যদি এক্সের মান ওয়াইয়ের থেকে 50 বেশি হয় তাহলে 2x যোগ ওয়াই এর মান কত। তো দেখো আমাদের এখানে একটা লাইন বলে দিয়েছে, যদি এক্সের মান ওয়াইয়ের থেকে 50 বেশি হয়, তাহলে আমরা এটা কী লিখব, এক্সের যে মান সেটা হচ্ছে কত, ওয়াইয়ের থেকেও 50 বেশি মানে যোগ 50, এই একটা মান আমাদের বলে দিয়েছে, এটা আমরা লিখে রাখলাম। এবার পরের লাইনে, প্রথম লাইনে দেখো, এক্সের 52%, ওয়াইয়ের 30%, এদের অনুপাত 12:5, তার মানে কি এক্স এর 52%, আর কি আছে ওয়াইয়ের 30%, এদের অনুপাত হচ্ছে 12:5, 12/5, তাহলে এই পার্সেন্ট কেটে যাবে, আর এখানে কাটাকাটির দরকার নেই। এবারে দেখো সাইডে সাইডে কাটাকাটি যাবে, 5 6 30, 5 6 30 কাটলো, আর দেখে দেখো 4 3 12, 4 13 52, তাহলে কী দাঁড়ালো আমাদের 13x, এদিকে কিছু নেই মানে 1 আছে, তারপরে 13x হলো, এদিকে 3 6 18, 18 ওয়াই, এটা আমাদের দাঁড়ালো। এবার দেখো এইখানে দেখো
এক্সের মান কত বলা ছিল? ওয়াই যোগ 50। এক্সের মান ওয়াই যোগ 50, তাহলে এটা লিখে নেবো আমরা 13 ইন্টু ওয়াই যোগ 50, এটা ওয়াই সমান 18 ওয়াই। তাহলে সব ওয়াই হয়ে গেল, আমরা ওয়াইয়ের মান এখান থেকে বার করতে পারবো। তো দেখো 13 ওয়াই যোগ 13 5 65 আর একটা 0 সমান 18 ওয়াই। তাহলে 5 ওয়াই সমান কত হবে? 650। ওয়াই সমান হবে 650/5 মানে 130। এটা পেলাম ওয়াইয়ের মান। উত্তরে আমাদের কী চেয়েছে? বলেছে 2x যোগ ওয়াই, তার মানে কি আমাদের এক্সের মানও বের করতে হবে। তাহলে আবার এবারে এই সমীকরণে আসবো, ওয়াইয়ের মান পেলাম 130, তাহলে এক্সের মান কত হবে? এক্স সমান হচ্ছে ওয়াইয়ের মান 130 যোগ 50, 180। তাহলে এক্স সমান পেলাম 180, ওয়াই সমান পেলাম 130, যেটা আমাদের উত্তরে চেয়েছে। দেখো 2x যোগ ওয়াই, 2x যোগ ওয়াই এই মানটা চেয়েছে। 2x মানে কত? এক্সের মান হচ্ছে 180, আর এর সাথে 2 গুণ করলে 360 যোগ ওয়াই হচ্ছে 130। তো এটা যোগ করলে পাবো 3 আর 6 9, 3 আর 1 4, 490। এটাই উত্তর, 490। অপশন বি সঠিক উত্তর। এরপরে 84, 65 লিটার মিশ্রিত দুধে দুধ আর জলের অনুপাত হচ্ছে 10:3। শুধুমাত্র এইটুকুই পড়া প্রথমে। 65 লিটার মিশ্রণ, এর মধ্যে দুধ আছে 10 আর হচ্ছে জল আছে 3 অনুপাতে। তাহলে দেখো অনুপাতের হিসাবে মোট কত? 10 আর 3 13, 13 সমান আছে 65। 1 সমান কত হবে? 65/13 মানে 5। 1-এর মান পেলাম 5। তাহলে আমরা দেখো এখানে কিন্তু বের করতে পারবো এই যে 65 লিটার, এর মধ্যে দুধ কতটা আছে, জল কতটা আছে পরিমাণে। তাহলে দুধ সমান কত হবে? আমরা প্রথমে লিখে নেবো দুধ বাই জল। দুধ সমান কত হবে? 1-এর মান পেলাম 5, আর দুধের মান অনুপাত কত আছে? 10। 5 গুণ 10 50, আর 5 গুণ 3 15। এটা আমরা পরিমাণ পেয়ে গেলাম। এবার বলেছে কি ওই মিশ্রণে কত লিটার জল মেশালে। তাহলে জল কত এখানে? এই যে 15 জল, এর সাথে আমরা ধরে নিলাম x লিটার আমরা জল মেশালাম। এই জল মেশানোর ফলে দুধ আর জলের অনুপাত 8:5 হয়, মানে 8/5। এটা দাঁড়ালো। উত্তরে আমাদের যেটা চেয়েছে কত লিটার মেশিয়েছে, তার মানে এই যে এক্স ধরলাম, এর মানটা আমাদের চেয়েছে। 2 দিয়ে কাটাকাটি করলে দেখো 2 4 8, 2 25 100, 4 15 60 যোগ 4x সমান 25 5 125। 4x সমান হচ্ছে 125 থেকে 60 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 65। তাহলে x সমান কত হবে? 65/4 মানে এখানে আমরা পেয়ে যাব 4 1 4, 4 6 24, 16.25 বা 16.1/4। এটাই উত্তর, 16.1/4, অপশন সি। এরপরে 85 দাগেরটা, একটি জমায়েত উপস্থিত প্রত্যেকে অন্যের সঙ্গেই করমর্দন করলো। একটি জমায়েতে উপস্থিত প্রত্যেকে অন্য সকলের সঙ্গেই করমর্দন করলো। মোট করমর্দনের সংখ্যা হচ্ছে 120। তাহলে জমায়েত কতজন উপস্থিত ছিল? তো দেখো এই জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে করমর্দন বা হ্যান্ডশেক যাই বলো, করমর্দনের সংখ্যা সমান n × n-1/2। এটা হচ্ছে সূত্র। তো আমরা প্রথমে বসিয়ে নেব যার যা মান দেওয়া আছে। সংখ্যা হচ্ছে 120 সমান n × n-1/2। তাহলে এটা গুণ করলে কী হবে? n² বিয়োগ n, n² বিয়োগ n সমান 120 × 2 মানে 240। এরপরে আমরা আর করবো না, আমরা কী করবো? অপশান টেস্ট করবো। অপশানের দিকে তাকাও, দেখো 15 যদি ধরি, 15² মানে 225, 225 থেকে 15 বিয়োগ করলে 225-এর তো বেশি, এটা 240, তার মানে 15 হচ্ছে আমাদের হচ্ছে না। 16 ধরবো, 16² মানে কত? 16² মানে হচ্ছে 256। এনের মান ধরলাম 16, n সমান 16 ধরে n-এর স্কোয়ার মানে কত? 256। 256 থেকে 16 বিয়োগ করবো, কত হবে? 240। এটাও 240 হলো, এটাও 240, তার মানে এই অপশানটা মিলল। তো n-এর মান হলো 16। আমাদের n-এর মানে এখানে চেয়েছে, বলে জমায়েতে কতজন উপস্থিত ছিল, অপশান সি। এরপরে 86 দাগেরটা, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8। যখন সংখ্যা দুটির সঙ্গে 18 যোগ করা হয় তখন অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। তাহলে সংখ্যাটি কত? তো দেখো প্রথমে লাইনে কী বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল করলে 8 হয়, গুণ করলে 8 হয়। তাহলে 2 গুণ 4
8 হলো, 8 গুণ 1 8 হলো, 1 গুণ 1 1 গুণ 8 8 হলো, 3 গুণ 2 মানে 6 হলো। প্রথমেই অপশন ডি বাদ হয়ে গেল। বাকি থাকলো কোন অপশন ডি? এ বি সি। এর মধ্যে প্রথম অপশানটা দেখো, প্রথম যে লাইনটা বলেছে সেটা আমাদের মিললো প্রত্যেকের সাথেই। পরের লাইনটা দেখো, যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। মানে এই যে 24 আছে এর সাথে 18 যোগ করলে এই 4টা আগে চলে যাবে, 2টা পরে, মানে 42 হবে, এটাই বলতে চাইছি। তো আমরা দেখে নেব হচ্ছে কিনা। 24 এর সাথে 18 যোগ করতে বলেছে, 18 যোগ করলাম, 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4, 42 উল্টে যাচ্ছে। তার মানে অপশন এই সঠিক উত্তর, আমাদের সবটা করতে হলো না, অপশন এই। এরপরে 87, দুজন লোক আর 3জন বালক যে কাজ 10 দিনে করতে পারে সেই কাজ 3জন লোক আর 2জন বালক 8 দিনে করতে পারে। এইটুকুই প্রথমে পড়ো। দেখো আমরা এখানে কী করলাম, এল দিয়ে হচ্ছে লোককে দেখালাম, বি দিয়ে হচ্ছে বালককে। 2জন লোক 3জন বালক 10 দিনে করে। আবার কি বলেছে, 3জন লোক 2জন বালক 8 দিনে করে। তো এখান থেকে আমরা লোক আর বালকের অনুপাতের হিসাবে মানটা আমরা পার করতে পারবো। দেখো প্রথমে 2 দিয়ে কাটি, 2 4 8, 2 5 10, 5 2 10 এল যোগ 3 5 15 বি সমান 4 3 12 এল যোগ 4 2 8 বি। তাহলে 12টা এল থেকে 10টা এল বিয়োগ করলে 2 এল সমান 15 থেকে 8 বিয়োগ করলে 7 বি। এল 2 এল সমান 7 বি হলো। তাহলে এল বাই বি সমান কত হবে? 7/2। এল এর মান হচ্ছে 7, বি এর মান হচ্ছে 2। তো এবার আমরা কী করবো, এখান থেকে যে কোনো একটা সমীকরণ নেবো, এর সাথে এই যে পরে যে লাইনটা বলেছে সেটার সাথে কম্পেয়ার করবো। তো আমরা প্রথমে দ্বিতীয় লাইনটা দিলাম 3L যোগ 2B ইন্টু 8 সমান 2জন লোক আর 1জন বালক, 2জন লোক যোগ 1জন বালক সেই কাজটা কত দিনে করবে? আমরা ধরলাম x দিনে করবে। তো x এর মান আমাদের বের করলেই উত্তর বেরিয়ে যাবে। তো দেখো 3L, এল এর মান কত? 7, 7 3 21 যোগ 2B, বি এর মান হচ্ছে 2, 2 2 4 ইন্টু 8, 2L 2 7 14 যোগ 1B, বি এর মান 2, 1 গুণ 2 মানে শুধু 2 এক্স। তাহলে এক্স সমান কত হবে? 21 আর 4 হচ্ছে 25 ইন্টু 8, এটা গুণাকারে আছে নিচে ভাগ হয়ে যাবে, 14 আর 2 16, 8 2 16, 25/2 মানে 12.5, 12.5 বা 12.5। এখানে অপশান সি সঠিক উত্তর, 12.5। এরপরে 88 দাগেরটা, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করে দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে লাভের শতকরা হার কত? তো যখনই এই অসৎ ব্যবসায়ীর অঙ্ক করবে তোমরা নিজেকে এই ব্যবসায়ী ধরে নেবে, তারপরে তোমরা করবে। দেখো তোমার কাছে একজন ক্রেতা আসলো, তোমাকে বললো 1 কেজি দাও, কোনো একটা জিনিস 1 কেজি দাও, 1 কেজির পরিবর্তে দিলে তুমি বললে 1 কেজি দিলাম, কিন্তু ভুল বাটখারা দিলে, 100 গ্রাম কমের বাটখারা দিলে, লেখা আছে 1 কেজি কিন্তু আসলে 900 গ্রাম, সেই বাটখারা চাপালে, সেই বাটখারা চাপানোর ফলে 900 গ্রাম মাল দিলে, তাহলে তোমার লাভ কত হলো? দেখো ক্রেতা আসলো 1000 গ্রাম বা 1 কেজি দেওয়ার কথা বললো, তুমি দিলে কতটা? 900 গ্রাম, তাহলে তোমার তো লাভ হলো। এখানে আমরা একটা শূন্য কেটে দিলাম, তাহলে কি তোমার লাভ কতটা হলো? 90 লাভ হলো 100, মানে 90 লাভ হলো কত? 10, 10 বৃদ্ধি হলো 100 না, 10 বৃদ্ধি হলো, তাহলে আমরা সেটাই লিখবো, 90 লাভ হয় 10, একে কত? 100 কত? একটা শূন্য কেটে গেলো, 100/9 মানে 11/1-9। আর তোমরা যদি শূন্য না কাটো তাও তোমাদের কোনো অসুবিধা নেই, এখানে গিয়ে কেটে যাবে। তো 11/1-9 সঠিক উত্তর, অপশন বি। এরপর 89, একটি ঘড়ি 1 ঘটিকায় একটার ঘন্টা বাজে, 2 ঘটিকায় 2টোর ঘন্টা, এভাবে 12 ঘটিকায় 12টার ঘন্টা বাজে। তাহলে ঘড়িটা 36 ঘন্টায় কতটা বাজে? তো এখানে কতটা বলেছে? 1 ঘটিকায় একবার, এভাবে 12 ঘটিকায় 12 বার, এই পর্যন্ত বলেছে। তাহলে প্রথমে আমরা কী করব, এই 12 ঘন্টায় 12 বার, এই পর্যন্ত আমরা মোট কতবার বাজলো সেটা আমরা দেখে নেব। তাহলে দেখো কীভাবে আছে, 1 ঘটিকায় একবার, 2 ঘটিকায় 2বার, 3 ঘটিকায় 3বার, এভাবে 12 ঘটিকায় 12 বার পাচ্ছে। তাহলে আমরা কী জানি, এই পরপর যখন যায় তখন এদের যোগফল কী হয়? যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2, n ×
n+1/2। এই সূত্র। n মানে কত? মোট কতগুলি সংখ্যা। তো n মোট কত সংখ্যা? 1 2 হবে 12টা সংখ্যা, তাহলে 12 হবে। 12 ইন্টু 12 যোগ 1 13/2, 2 6 12, 6 13 78, মোট 78 বার বাজবে। এবার দেখো উত্তরে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে 36 ঘন্টায় কতবার বাজবে। তো এটা কি পেলাম? 12 ঘন্টায়। তো আমরা সেটাই লিখব, 12 ঘন্টায় বাজছে 78 বার। 1 ঘন্টায় কতটা বাজবে? আর 36 ঘন্টা চেয়েছে, ইন্টু 12 ইন্টু 36, 12 3 36, 3 8 24, 4 হাতে হলো 2, 3 7 21, 2 23, 234 বার। এটাই সঠিক উত্তর, অপশন বি এখানে সঠিক উত্তর। এরপরে 90, এক বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করে। তার মানে কি? বিক্রেতারা 100 টাকা কিনে নিয়ে এসছে পাইকারি, সেটা আবার কী করলো? 20 টাকার লোকসানে বিক্রি করলো, মানে 80 টাকা বিক্রি করলো, 20% লোকসান। যদি পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো। তখন কী হতো? 100 টাকা কিনে নিয়ে এসে 5% লাভ মানে 105 টাকা বিক্রি করতো। এটা কখন হতো? 200 টাকা বেশি দিলে। এই যে দামটা ছিল এর থেকে 200 টাকা বেশি দিলে। তাহলে এখানে কত বেশি হলো? 80 থেকে 105 কত বেশি হলো? 25। এখানে 25 বেশি হলো, কিন্তু বইয়ে বলছে 200। তাহলে আমরা কি করব? এই যে 25, এই 25-এর মানই বলে দিয়েছে 200। তাই তো বলেছে এখানে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ হতো। আমাদের এখানে বেশি কত হলো? 25, বইয়ে বলছে 200। তাহলে এই 25-এর মানে 200 বলা আছে। একে কত? উত্তরে যেটা চেয়েছে বলেছে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য মানে কত? 100। 100 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 100-র মান আমাদের চেয়েছে, ইন্টু 100। 25 4 100, 4 2 8, মানে 800। ক্রয় মূল্য হচ্ছে 800, এটাই উত্তর, অপশন বি। এরপর 91 দাগেরটা, একটি মুদি পরপর 5 মাস 6435, 6200, 6927, 6855, 7230 আর হচ্ছে 6562 টাকার জিনিস বিক্রি করে। ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রি করলে গড় বিক্রি 6500 টাকা হবে? তো প্রথমে আমরা কী করবো? এই প্রথম 5 মাস কত টাকা বিক্রি করেছে সেটা আমরা বের করব। প্রথম 5 মাস, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই 5 মাসে মোট বিক্রি করেছে এই কটার যোগফল। তো এই যোগটা করলে আমরা পাবো 34,009। 34,009 যোগটা তোমরা নিজেরা করে নেবে। তো এটা হলো 5 মাসের। আর কি বলেছে? 6 মাসেরই গড় হচ্ছে 6500। তাহলে 6 মাসের মোট কত হবে? 6500 ইন্টু 6, এটা মোট হয়ে যাবে। 6 5 30, 0 হয়ে থাকলো 3, 36 আর 3 39, 39,000। তাহলে 6 মাসের মোট হলো 39,000, 5 মাসের মোট হলো 34,000। তাহলে পঞ্চম মাসটা তো আমরা পেয়ে যাবো। কীভাবে পাবো? এখান থেকে এটা বিয়োগ করলে। তো আমরা বিয়োগটা করে দেবো, 34,009 বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা কত পাবো? 9 একে 10, 9 আর 4, 4,991। এটাই উত্তর, অপশন ডি। যদি এ এর বেতন বি এর বেতনের 25% কম হয়, তাহলে বি এর বেতন এর থেকে কত বেশি? তো দেখো দুজন আছে, একটা হচ্ছে এ আর একজন বি। এ এর যে বেতন সেটা হচ্ছে বি এর 25% কম, মানে বি যদি 100 হয়, এ হবে এর 25% কম, মানে 75। উত্তরে চেয়েছে কি? বি এর বেতন এর থেকে কত বেশি। এই যে বি 100, এটা এ মানে 75, এর থেকে কত বেশি? 100 75 থেকে কত বেশি? তো কত বেশি? এটা 25 বেশি। 75 থেকে 25 বেশি তো 100। তাহলে আমরা কী করবো? 75-এর বেশি হচ্ছে 25, একে কত? উত্তরে আমাদের চেয়েছে এটা, সেটা শতকরা কত শতাংশ বেশি, 100-র মান বের করতে হবে, ইন্টু 75/100। 25 3 75, 100/3 মানে 33.1 অপশন বি। এরপরে 93 দাগেরটা, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে যথাক্রমে 2 4 6 8 10 ও 12 সেকেন্ড ব্যবধানে। প্রথমবার একসাথে বাজার পরে 30 মিনিটে তারা কতবার বাজবে? তো দেখো এই অঙ্কটা তোমাদের আগেও করিয়েছি, তোমরা, আমি বলছি তোমরা করে নেবে, আর না পারলে তোমরা কমেন্টে জানাবে। এখানে দেখো কী বলেছে? 2 4 6 8 10 12 এই ব্যবধানে বাজছে। তাহলে প্রথমে কী করব? আমরা দেখব এই যে ব্যবধানে বাজার পরে কতক্ষণ পরে তারা একসাথে বাজবে। তার জন্য কী করতে হয়? এই কটা লসাগু, লসাগু করার পরে যেটা আসবে সেটাই সেই সেকেন্ড পরে বা সেই মিনিট পরে এরা একসাথে বাজবে। এবার সেই মিনিটটা হওয়ার পর থেকে দেখো বলেছে প্রথমবার একসাথে বাজার পরে 30 মিনিটে তারা একসাথে বাজবে। 30 মিনিটে কতবার বাজবে? সেইবার বাজলো
তো বাজার পরে তোমরা 30 মিনিটে কতবার বাজবে সেটা তোমরা বের করবে। তো এটা কমেন্টে জানাবে পরের ভিডিওতে, অথবা যে অঙ্কগুলি বাকি আছে তোমাদের তার জন্য একটা আলাদা ভিডিও করে দেবো। আগেরও 2-1 সেটের অঙ্ক বাকি আছে, তো সেগুলি সবই আলোচনা করব। একটি ছেলেকে একটি সংখ্যার সাথে 53 গুণ করতে বলা হলো, ভুল করে 35 গুণ করলো। এর ফলে সঠিক উত্তরের থেকে 1206 কম হলো, তাহলে সংখ্যাটি কত? তো আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স। এক্স সংখ্যাটা ধরলাম। এবার সংখ্যার সাথে 53 গুণ করা বলা হলো, তাহলে এক্সের সাথে 53 গুণ করলে কত হবে? 53 এক্স। কিন্তু ভুল করে কী করলো? 35 গুণ করলো, মানে 35 গুণ এক্স, 35 এক্স গুণ করলো। এর ফলে সঠিক উত্তরের থেকে 1206 কম হলো। কম বলেছে মানে বিয়োগ হবে 1206। উত্তরে যে সংখ্যাটি কত, মানে এই যে এক্সের মান আমাদের বের করতে হবে। তো দেখো 35 থেকে 53 বিয়োগ করলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 18। 18 এক্স সমান হচ্ছে 1206। এক্স সমান কত হবে? 1206/18। 6 দিয়ে কাটলে 6 3 18, 6 2 12, 6 1 6, 201। এখানে 201 আছে, কাটাকাটিগুলো 3 6 18, 3 7 21, 67। এক্সের মান পেলাম 67। এটাই উত্তর, এক্সের মানই চেয়েছে আমাদের, অপশন ডি। এরপরে 95 দাগেরটা, লিপ ইয়ারের সপ্তাহের অন্য সবকটি দিন যখন 52 বার করে আসবে তখন নিচের কোন দিনটি 53 বার আসবে? তো দেখো, লিপ ইয়ারের ক্ষেত্রে সপ্তাহের যে কোনো পরপর 2টি দিনই শুধুমাত্র 53 বার আসতে পারে। লিপ ইয়ারের ক্ষেত্রে সপ্তাহের যে কোনো পরপর 2টি দিন, পরপর 2টি দিন একসাথে আসতে পারে। তো এখানে অপশানে দেখো কোন 2টি দিন পরপর আছে। রবি শুক্র পরপর নেই, বুধ বৃহস্পতি এটা পরপর আছে, আরও কি আছে? সোম বুধ পরপর নেই, মঙ্গল শনি পরপর নেই। অপশন বি এখানে সঠিক উত্তর, অপশন বি। এরপরে 96 দাগেরটা, কোনো একটি সংখ্যা দিয়ে 43,628কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ 76 আর 536 হয়, তাহলে ভাজকটি কত? দেখো, এটা বোঝার জন্য কী করবো, আমরা ছোটো একটা সংখ্যা নেব যেন ভাগ যেন না যায়। তোমাদের আগেও বলেছিলাম, আমরা কী করবো, 2কে 7কে 2 দিয়ে ভাগ করবো, 2 3 6, 1 থাকলো। এবার আমার প্রশ্ন দেখে দেখো, বলেছে একটি সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে ভাগফল আর ভাগশেষ এত এত হয়। এটা হচ্ছে ভাগফল, এটা ভাগশেষ, এত হয়। আর এটা কী বলেছে, সংখ্যা কি এখানে হবে এই 43,628। এই যে মানটাই 2, এটা আমাদের চেয়েছে। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা যদি 7 পেতে চাই তাহলে আমরা কী করবো? 7 পেতে চাইলে এই যে 2 3 1 এদের সাথে কী করলে 7 পাবো? 2 গুণ 3 6 হলো, 6 যোগ 1, 2 গুণ 3 যোগ 1 7 হলো। এবার আমরা এই অঙ্কের দিকে আসবো। কী বলেছে? 43,628। এটাকে ভাগ করতে হবে কোনো একটা সংখ্যা দিয়ে, আমরা ধরলাম ভাজক হচ্ছে এক্স, এক্স দিয়ে ভাগ করতে হবে। এর ফলে ভাগফল দাঁড়াবে 76 আর ভাগশেষ দাঁড়াবে 536। তাহলে আমরা এই নিয়মের মতোই লিখব। এটা পাওয়ার জন্য কী করব? এক্স গুণ 76 যোগ 536, এক্স গুণ 76 যোগ 536 সমান 43,628। তাহলে দেখো এটা কী করবো, 76 এক্স সমান, এটা যোগ আছে, সমান সমানে ডান দিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তার মানে বিয়োগ করলে 43,092, 43,092। তাহলে এক্স সমান কত হবে? 43,092/76। তো এটা ভাগ করলে আমরা পাবো 576, সরি 567, 567 আমরা ভাগ করলে পাবো। আর এটাই হচ্ছে উত্তর, এক্সের মান এটাই চেয়েছে, এটাই উত্তর। তো ভাগটা তোমরা নিজেরা করে নেবে। এখানে দেখো অপশন এ সঠিক উত্তর। তো এখানে সরল দিয়েছে, সরলের সূত্র কি? বডমাস, বি বডমাস, বি মানে হচ্ছে বার, তারপরে বি হচ্ছে ব্রাকেট, তারপর হচ্ছে ও দিয়ে হচ্ছে অফ, তারপরে ডি, ডি দিয়ে এবার দেখো পরপর আসে ভাগ গুণ যোগ বিয়োগ, এভাবে পরপর আসে। তারপরে প্রথম কাজ কী হয়? বারের কাজ, তারপরে ব্র্যাকেটের কাজ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ। এখানে কী আছে? প্রথমে বার আছে, তার মানে এই যে 5 আর 7-এর মাথায় বার আছে, এই কাজটা প্রথমে হবে। তো আমরা সেটাই করব। 56 ভাগ 1/3, 15 যোগ 12 বিয়োগ 9 যোগ 6 বিয়োগ 5 আর 7 হচ্ছে 12, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো কী আছে? 56 ভাগ 1/3, 15 যোগ 12 বিয়োগ 9 আর 6 হচ্ছে 15, 15 থেকে 12 বিয়োগ করলে 3, এটা পেলাম 3। পরের লাইনে কী বলেছে? 56 ভাগ 1/3 আর 15 যোগ 12 বিয়োগ 3 করলে কী হবে?
15 আর 12 হচ্ছে 27, 27 থেকে 3 বিয়োগ করলে 24, 24 পেয়ে গেলাম। এটা ব্র্যাকেটের মধ্যে আছে 24। তাহলে কাটাকাটি যাবে, দেখো 3 8 24, 8 7 56, ভাগ যাচ্ছে 56/8 মানে 7, এটাই উত্তর 7। এখানে দেখো কোনটা সঠিক উত্তর, অপশন সি। এরপরে 98 দাগেরটা, a মাইনাস বি তার হোল কিউব প্লাস বি মাইনাস সি তার হোল কিউব প্লাস সি মাইনাস এ তার হোল কিউব বাই 3 ইন্টু এ মাইনাস বি এ বি মাইনাস সি সি মাইনাস এ। এই সরলটা কত, মান কত? তো দেখো তোমাদের আগে একটা সূত্র বলেছিলাম, তোরা মনে করো কী বলেছিলাম, এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হয়। তো এখানে কি এ প্লাস বি প্লাস সি সমান 0 হচ্ছে? আমরা কি করব, এই যে এ মাইনাস বি এই সম্পূর্ণ অংশটা, এটাকে ধরবো এ, এই অংশটাকে ধরবো বি, আবার এই অংশটাকে ধরবো সি। এবার আমরা দেখব এ প্লাস বি প্লাস সি সমান 0 আসছে কি না। তাহলে এ মানে কত হবে, এ মাইনাস বি প্লাস বি প্লাস সি মানে সরি এ বি সি, এটা হলো এ, বি কত হবে বি মাইনাস সি, আর সি কত হবে সি মাইনাস এ। এই তিনটে যোগ করলাম। এরপরে দেখবো আমরা কি এই যোগ করার ফলে 0 আসছে। তাহলে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি, তার মানে কি 0 আসছে। 0 যদি আসে, এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 আসে, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হয়। তাহলে কী ধরলাম, এটা কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আছে, তার মানে ওপরের অংশটা হবে 3abc বাই নিজের অংশটা দেখো আমরা কি বললাম একটু আগেই, এই যে এ মাইনাস বি এই সম্পূর্ণ অংশটাকে ধরলাম এ, এই সম্পূর্ণ অংশটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, আবার একইভাবে নিজেও এটা ধরলাম এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে ওপরেও তো এবিসি হলো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হলো, আর নিচেও আছে 3abc, ওপরে হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আর কি বললাম, এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হয়। তো 3abc আমরা দিলাম ওপরে, আর নিচে আগে থেকেই আছে 3abc, কাটাকাটি যাবে 1 হবে, 1 দিয়ে যাবে, তার মানে 1ই হচ্ছে সঠিক উত্তর, 1 হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। এরপরে 99, একটি কেক 5 জন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হলো। তাদের মধ্যে 4 জন পেল 1/8, 1/6, 5/12, 1/12। তাহলে পঞ্চম বন্ধু কত পাবে? তো আমরা কি করব, এই 4 জন বন্ধু মিলে মোট কতটা পেলো সেটা আমরা দেখব। তাহলে মোট মানে কি, যোগ করব, 1/8 যোগ 1/6 যোগ 5/12 যোগ 1/12, এই কটা যোগ করে দেখব মোট এরা কত পেলো। তাহলে মোট এদের লসাগু কত হবে, 8 6 12 12, এদের লসাগু কত হবে? তো এদের লসাগু যেটা হবে সেটা হচ্ছে 24, 8 3 24, 6 4 24, 12 2 24, 2 5 10 যোগ 12 2 24। তাহলে মোট এদের কত হলো, 24, 3 আর 6 9, 9 আর 2 11, 11 আর 10 21। সরি এখানে যোগটা আমাদের ভুল হয়েছে একটু, 8 3 24, 3 হলো, 6 4 24, এখানে 4 হবে, 6 নয় 4 হবে। তাহলে দেখো 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 10 19, 19/24। তাহলে এটা হচ্ছে 4 বন্ধু মিলে পেলো, কিন্তু বন্ধু আছে মোট 5টি। তাহলে কি আমরা তোমাদের আগের ভিডিওতে কোনো একটা অঙ্কে বলেছিলাম যে নিচে ভগ্নাংশের মধ্যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে আসল বা মোট। তাহলে এখানে দেখো মোট হচ্ছে 24, এই 24-এর মধ্যে 4 জন মিলে পেলো 19। তাহলে বাকি যে পঞ্চম বন্ধু আছে সে কত পাবে, সে পাবে 24-এর মধ্যে 24 ছিল মোট, তার মধ্যে 19 4 জন পেয়েই গেল, তাহলে বাকি আছে কতটা, 5 বাকি আছে, 19 যোগ 5 তবে তো 24, তাহলে 5 যে বাকি আছে। তো পঞ্চম বন্ধু যে আছে সে পাবে, পঞ্চম বন্ধু সে পাবে 24-এর মধ্যে বাকি অংশটা মানে 5, 5/24, এটাই উত্তর 5/24, অপশন বি। এরপর 100 দাগেরটা, বিনয় একটি চায়ের দোকানে চালু করলো 25,000 টাকা বিনিয়োগ করে। সে ওই অর্থের 50% ব্যয় করলো দোকানের আসবাবপত্রের জন্য, আর 20% ব্যয় করলো দোকানের প্রয়োজনীয় সামগ্রীর জন্য। তবে দোকানের জন্য বাকি উপকরণ কিনতে তার কাছে কত টাকা থাকবে? তো মোট কত টাকা বিনিয়োগ করেছিল, 25,000। এর মধ্যে কী করলো, 50% দোকানের জিনিসপত্র কিনলো, মানে বাসনপত্র কিনলো, আর 20% অন্যান্য জিনিস কিনলো। তাহলে মোট কত হলো, 50 যোগ 20 70%, পার্সেন্ট যেহেতু বলেছে মোট হচ্ছে 100, তার মানে
পার্সেন্ট বললেই তার মানে হচ্ছে মোট 100। এই 100-র মধ্যে 50% কিনলে হচ্ছে বাসনপত্র, 20% কিনলো প্রয়োজনীয় সামগ্রী, তাহলে মোট হলো 70%। 100-র মধ্যে 70% চলে গেল খরচে, বাকি থাকলো 30%। তাহলে এই 30%-এর মান বের করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে যাবে 25,000-এর মধ্যে আর কত বাকি আছে। দেখো 30% মানে 30/100, দুটো শূন্য এখানে একটা এখানে একটা কেটে দিলাম, 25×3 = 75, এরপরে দুটো শূন্য, 7,500, এটাই উত্তর, 7,500। অন্যান্য জিনিস কিনতে আর 7,500 টাকা আছে, অপশান এ। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্কে যদি কনফিউজ থাকে বা অবজেকশান থাকে তোমরা কমেন্টে জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের যে কয়েকটা সেটে এই দুটো একটা করে অঙ্ক বাকি আছে সেগুলি আলাদাভাবে একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো বা ভিডিও করে দেবো। আর ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।